সূরা আল ফাতিহা, যার অর্থ উদ্বোধন বা সূচনা, কোরআনের প্রথম অধ্যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে সর্বশ্রেষ্ঠ সূরা বলে অভিহিত করেছেন। এটিকে উম্মুল কিতাব বা গ্রন্থের জননী বলা হয়, কারণ এটি কোরআনের পুরো বার্তাকে ধারণ করে। এরপরে যে প্রতিটি সূরা আসে তা এর কেন্দ্রীয় বার্তা থেকেই উচ্চারিত। এটি 7 বার পুনরাবৃত্ত নামেও পরিচিত, কারণ মুসলমানরা তাদের দৈনিক নামাজে এই 7টি আয়াত তিনি বহুবার তেলাওয়াত করে। এখন যদি আমরা এই 7টি আয়াতের দিকে তাকাই, তাহলে এগুলোকে 3টি প্রধান অংশে ভাগ করতে পারি। প্রথমত, 1 থেকে 4 নম্বর আয়াত রয়েছে, যা আল্লাহর স্বরূপ নিয়ে আলোচনা করে। তিনি কে এবং তার কিছু গুরুত্বপূর্ণ গুণ ও বৈশিষ্ট্য কী। মাঝের অংশটি মাত্র একটি আয়াত, অর্থাৎ 5 নম্বর আয়াত, এবং এটি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক এবং সেই সম্পর্ক কেমন হওয়া উচিত তা বর্ণনা করে। শেষ অংশটি অর্থাৎ 6 ও 7 নম্বর আয়াত, যেখানে আমরা আল্লাহর কাছে সিরাতাল মুস্তাকিম বা সরল পথ এর হিদায়াত প্রার্থনা করি। এই 3টি অংশ একত্রিত হয়ে সূরা আল ফাতিহার কেন্দ্রীয় বার্তা গঠন করে। এখন চলুন প্রতিটি অংশে গভীরভাবে প্রবেশ করি। প্রথম অংশটি, যা আল্লাহর স্বরূপ নিয়ে কথা বলে, শুরু হয় আল্লাহর নামে বাক্য দিয়ে। এটি শুধু এই সূরার জন্য নয়, বরং আমরা যা কিছু করি তার জন্য একটি ভিত্তি স্থাপন করে। আমরা একেবারে শুরু থেকেই শিখি যে আমরা কোরআন পড়ি কিংবা এক চুমুক পানি পান করি, যাই করি না কেন, সব কিছুই আল্লাহর নামে এবং তার সন্তুষ্টির জন্যই হওয়াই উচিত। এটি আমাদের চিন্তাধারাকে সঠিকভাবে সাজানোর একটি উপায় এবং আমাদের মনোযোগকে আবার আল্লাহর দিকে ফিরিয়ে আনে। আয়াতটি এরপর আল্লাহর 2টি গুরুত্বপূর্ণ নাম ও গুণকে নিশ্চিত করে, পরম করুণাময় আর রহমান এবং অতিশয় দয়ালু আর রহিম। এখানে বোঝানো হয় যে পরম করুণাময় গুণটি এই পৃথিবীতে তার সমগ্র সৃষ্টির প্রতি তার অনুগ্রহকে নির্দেশ করে, আর অতি দয়ালু গুণটি বিশেষভাবে মুমিনদের জন্য, বিশেষ করে আখিরাতে।